আমার দয়াল নবীর একটা হাদিস শোনাবো। এটা হলো প্রথম ইসলামের যুগে বহিরাগত কোন রাষ্ট্র থেকে ইসলামের জন্য প্রথম অনুদান এসেছিল বাহরাইন থেকে। কোত্থেকে? বাহরাইন থেকে। বাহরাইন সরকার নবী এবং মুসলিম বাহিনীর জন্য একটা অনুদান পাঠিয়েছিল ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম। বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান এসেছে। আমার নবী বলেন, বেলাল মসজিদে নবীর কোনায় রাখো, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। ফজরের নামাজ শেষে আমার নবী বেলাল, মালগুলো নিয়ে আসো। কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনা শরীফের এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছে। কোন গরিব মিসকিন কাঙ্গাল থাকলে মসজিদে নবী শরীফে আসতে। ওরা পাবলিসিটি করে যখন মসজিদে নবী শরীফে আসলেন, প্রায় ৩০০-র কাছাকাছি মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ। আমার নবী সবাইকে অনুদান দিচ্ছেন। আল্লাহু আকবার। আর আমরা কতক্ষণ বসতে পারবো? আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন। আরে বাবা, ৮০,০০০ মতান্তর ১,০০,০০০ দিরহাম, এগুলো বর্তমান তো কয়েক হাজার কোটি টাকা হবে। আমার নবী বন্টন করছেন। করতে 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 এক বছরতে জোহরের নামাজের সময় হলো। জোহরের আজান শেষ, বন্টন করা শেষ, যা আছে শেষ হয়ে গেল। সবাই মনোযোগ, যা আছে সব শেষ হয়ে গেল। আসো আমরা জোহরের নামাজ আদায় করি। আমার নবী জোহরের নামাজ আদায় করালেন। আমার নবী নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে আমার নবী জোহরের নামাজ পড়ে বসলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের অনেক দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। নবী গো, আমার ছেলে মেয়ে 2 দিনের উপবাস, থাকলে আমাকে একটা অনুদান দেন। আচ্ছা, আরো লিখে বলতাম ভাই, তুই এত কিনলে দিন তো জোর আগে কি আমরা, তুমি এতক্ষণে কেন আসছো? এগুলো তো জোরের আগে শেষ। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে আছে। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। বিদায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে নবী ওই মিসকিন সাহাবাকে কি উত্তর দেয়? আল্লাহু আকবার। এগুলো শিখেন, এমনি দৌড়াদৌড়ি করলে হবে না বাবু। আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী সুন্দর ভাষায় ঠান্ডা মেজাজে বললেন, সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? সবার কিন্তু মনোযোগ। এ আমার সাহাবা, বাজারে তোমার পরিচিত কোন সওদাগর আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। তাহলে তুমি এক্ষুনি যাও, সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা মাল লাগবে মালগুলো দিতে, মূল্য যত আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার। কোথায় পাবেন এই আদর্শ? সেই নবীর কলমা আমরা পড়েছি, সেই আদর্শ আমাদের মধ্যে কি আছে? ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, নবী গো,
আল্লাহ তো আপনাকে একটু কষ্ট দেয় নাই, এটা তো খরচ করে দান করার মতো। আল্লাহ তো আমাদেরকে খরচ করে দান করতে বলে নাই। আমার রসুলের চেহারার রং পরিবর্তন হয়ে অর্থাৎ কথাটা নবীর কাছে পছন্দ হয় নাই। একজন মদিনার আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো আপনি আপনার অন্তরকুলে ইচ্ছে মোতাবেক দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার কমে যাওয়ার ভয় করবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোথায় পাবেন এই আদর্শের প্রশংসা না করে কোন আদর্শের প্রশংসা করা হবে? এবার আমার নবী হাদিসে বলেন, তা'মুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে উম্মত, তুমি তোমার জন্য যে রান্না করেছ সবগুলো তুমি খেও না, আরেকজন গরিব মিসকিনকে দেখে একসঙ্গে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। আচ্ছা আপনারা বলেন, এই আদর্শগুলো আমাদের মধ্যে আছে? তাই না ওয়াজ শুনি যে আর মাহবিলি মাহবিলি মারমা আর ভাই অধ্যক্ষ হাসান যে ওয়াজ গজ্জি ফল মারাবিলি। তা আমি কি শিখলাম? আজ থেকে আমি সবাইকে বলবো, চলুন আমরা দানি হই।